অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতারা যে চার্টার্ড বিমানে সফর করতেন সেই টাকার উৎস কি? তৃণমূলের ফ্রিজ হওয়া 3টি ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখতে একেবারে কোমর কষে ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বড়সড় আর্থিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতেই সোমবার রাতে দিল্লির উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠকের পরেই তড়িঘড়ি রুজু করা হয় নতুন এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট। তারপরেই মঙ্গলবার সকাল থেকে ট্রাভেল এজেন্সি এবং তহবিল কেলেঙ্কারির অভিযোগে রাজ্যের মোট 5টি হাই প্রোফাইল ঠিকানায় একযোগে চলে ম্যারাথন তল্লাশি। ইডির তৎপরতায় সরব রাজ্যের শাসক দল। বিজেপি রাজ্য সভাপতি শৌভিক ভট্টাচার্যের কথায় বহুদিন ধরে চলছে চোর পুলিশের খেলা, এবার আসল অপরাধীকে সামনে নিয়ে আসতে হবে। ईडी का काम कर रहा है, सीबीआई का काम कर रहा है। भारतीय जनता पार्टी किसी भी हालत में किसी वेंडेटा पॉलिटिक्स के ऊपर विश्वास नहीं रखते। तो आप लोग ये चाहते हैं, जनता की एक मांग है, ईडी सीबीआई का ये चोर पुलिस गेम है, बहुत दिन से चल रहा है, इसका भी अंत होना चाहिए। असली कसूरवार कौन है उसको सामने लाकर खड़ा कर देते। অন্যদিকে ইডির নজরে তৃণমূলের সেই 3টি অ্যাকাউন্ট যেগুলি ইতিমধ্যেই ফ্রিজ করা হয়েছে। নজরে দলীয় তহবিলের 440 কোটি টাকা। ওই 3টি অ্যাকাউন্টের টাকা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছিল, দলীয় তহবিলের টাকায় কতবার বিদেশ সফরে গিয়েছেন ডায়মন্ড হারবারের সংসদ সহ দলের নেতা নেত্রীরা, তাও এখন ইডির নজরে। এছাড়া নিয়োগ দুর্নীতি বা গরু কয়লা পাচারের কালো টাকা সাদা করতে ওই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। প্রসঙ্গত, প্রথমে দলের অভ্যন্তরীণ টানাপোড়েনের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। পরে গত 18 জুন বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন মৃতব্রত গোষ্ঠীর দক্ষিণ 24 পরগনার এক বিধায়ক। তারপরে সক্রিয় হন তদন্তকারীরা। মমতার জমানায় যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে তা কার্যত স্বীকার করে নিয়েছেন ঋতপন্থী তৃণমূলের মুখ্য সচেতক আখরুজ্জামান। তিনি বলেন, আগামী দিনে যাতে চোর চোর শুনতে না হয় এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়, সরকারের কাছে সেই আবেদনই জানানো হয়েছে। আমাদের শুনতে হয়েছে যে শিক্ষার চাকরি দুর্নীতি হয়েছে, কয়লা বালি পাচারের টাকা গেছে, কোথাও শুনছি যে খাদ্যক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এই দুর্নীতির কথাই রাস্তাঘাটে ট্রামে বাসে যখনই মানুষ জানে যে আমরা তৃণমূলের কর্মী বা তৃণমূলের একজন সমর্থক, তখন আমাদের চোর চোর এই কথাগুলো তো শুনতে হয়েছে। আগামী দিনে যাতে আমাদের এই চোর চোর কথাগুলো শুনতে না হয়, যদি কেউ দুর্নীতি করে থাকে তাদের বিরুদ্ধে আইনের পথে চলবে, আইন যাতে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করেন, সেটাই তো আমরা সরকারের কাছে আবেদন করেছি। তবে কি গরু কয়লা পাচারের টাকা ঢুকেছে তৃণমূলের অ্যাকাউন্টে? শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাও গচ্ছিত আছে সেখানে, আর সেই টাকায় চার্টার্ড বিমানে চড়েছেন পিসির আদুরের ভাইপো। তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার গভীরতা কতদূর বিস্তৃত, ইডির তদন্তে কোন কোন তথ্য উঠে আসে, সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।